নমস্কার বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। ভারতের উল্লেখযোগ্য নদী। সিন্ধু নদ। উৎস মানস সরোবরের সেঙ্গেখাবা হ্রদ। পতনস্থল আরব সাগর। দৈর্ঘ্য 2880 কিলোমিটার। উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। শতদ্রু উৎপত্তি লাভ করেছে মানস সরোবরের রাক্ষসতাল হ্রদ থেকে। পতনস্থল সিন্ধুর উপনদী। দৈর্ঘ্য 1450 কিলোমিটার, এর মধ্যে 1050 কিলোমিটার ভারতে। ভাকরানাগাল বাঁধটা এই শতদ্রু নদীর ওপরেই অবস্থিত। বিপাশা উৎপত্তি হয়েছে রোটাং গিরিপথের কাছে। পতনস্থল সিন্ধুর উপনদী। দৈর্ঘ্য 460 কিলোমিটার। ইরাবতী উৎপত্তি হয়েছে রোটাং গিরিপথ থেকে। পতনস্থল সিন্ধুর উপনদী। দৈর্ঘ্য 725 কিলোমিটার। চন্দ্রভাগা চেনাব হচ্ছে ইংরেজি নাম। উৎপত্তি হয়েছে বারালাচা গিরিপথ থেকে। পতনস্থল সিন্ধুর উপনদী। দৈর্ঘ্য 1180 কিলোমিটার। বিতস্তা বা ঝিলম উৎপত্তি ভেরিনাগ, প্রস্রবণ হবে এটা। পতনস্থল হচ্ছে সিন্ধুর উপনদী। দৈর্ঘ্য 724 কিলোমিটার। আচ্ছা, ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এমন কয়েকটি নদী। নর্মদা, এর উৎপত্তি হলো অমরকণ্টক শৃঙ্গ মহাকাল পর্বত থেকে। খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। 1310 কিলোমিটার দৈর্ঘ্য। উপনদী হলো হিরণ, বর্ণা, কোলার, তাওয়া, কুন্ডি। এর ওপর হচ্ছে মহেশ্বর ও ইন্দিরা বাঁধ নির্মিত হয়েছে। তাপ্তি মহাদেব পর্বতের মুলতাই থেকে উৎপন্ন হয়েছে। বেতুল জেলা মধ্যপ্রদেশে এটি অবস্থিত। খাম্বাত উপসাগরে পতন হয়েছে। 730 কিলোমিটারের দৈর্ঘ্য। পূর্ণা, বেতাল, অমরাবতী হচ্ছে উপনদী। আর কাকরাপাড়া ও উকাই ড্যাম এর উপর নির্মিত দুটি বাঁধ। লুনি নদী অন্তর্বাহিনী নদী, মানে সমুদ্রে মিশে যাওয়ার আগেই এই নদীটির গতিপথ শেষ হয়ে গেছে। আরাবল্লী পর্বত আজমের এর উৎসস্থল। লুনি নদীর উৎসস্থল আরাবল্লী পর্বত আজমের। কচ্ছের রানে মিলিত হয়েছে 482 কিলোমিটার। সবরমতী আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। খাম্বাত উপসাগরে পড়েছে। 371 কিলোমিটার দৈর্ঘ্য। নর্মদা ও তাপ্তিকে যমজ নদী বলা হয়। নর্মদা ও তাপ্তিকে যমজ নদী বলা হয়। তা আজকে এটুকুই। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আজ এটুকুই।